ওকে, আমরা লাস্ট ক্লাসে কিছু কেপিআই কার্ডস ডিজাইন করেছি, হুম হুম ফোরকাস্টিং দেখেছি, ট্রেন্ড ওভার দি মান্থ, হুম ক্যাটাগরিক্যাল ডেটা কিভাবে আমরা ক্লাস্টার বার গ্রাফের মাধ্যমে বা কলাম গ্রাফের মাধ্যমে বা রো গ্রাফের মাধ্যমে কিভাবে দেখানো যায় এটা আমরা দেখেছি। টপ 10 প্রোডাক্ট কিভাবে হুম ফিল্টারিং করতে হয় এই জিনিসটা আমরা হুম দেখেছি। হুম প্রিভিয়াস মান্থ ভার্সেস দিস মান্থ টার্গেট বেসিস কেপিআই আমরা দেখেছি, এবং মোস্ট সেলিং আইটেম, মোস্ট রিটার্ন প্রোডাক্ট আমরা দুটোই দেখেছি। হুম ওকে, আজকের আমরা একটা ছোট্ট একটা টুল টিপস ডিজাইন করব, যেটা আমাদেরকে বিভিন্ন পেজের, ফর এক্সাম্পল আমি যদি অ্যাক্সেসরিজ এর উপর ধরি, এটা শুধুমাত্র টোটাল অর্ডারস না দেখাচ্ছে, বাট আমি চাচ্ছি যে অ্যাক্সেসরিজ এর উপর যদি আমি মাউসের কার্সরটা রাখি, ওই অ্যাক্সেসরিজ নামে যে ক্যাটাগরিটা, ওই ক্যাটাগরির ওভারঅল পুরো হিস্টোরি যেন আমাকে জানাই দেয়। আমি এরকম কিছু একটা হুম চাচ্ছি। তো এটা কিভাবে ডিজাইন করবো আমরা? আমি একটা নতুন পেজ নিচ্ছি, পেজের নাম হবে টুল টিপস। হুম এই টুল টিপস পেজ সাধারণত এত বড় হয় না। আমরা ক্যানভাস সেটিং হুম এ গিয়ে 16:9 রেশিও, যেটা টুল টিপ, এখানে দেখবেন যে টুল টিপ নামে একটা অপশন আছে, এটা ক্লিক করলে অটো ছোট হয়ে গেছে সাইজটা। তো দিস ইজ দি হুম অ্যাকচুয়াল আওয়ার সাইজ। আমি এটাকে বড় করলাম। হুম ওকে, এখন আমরা এইটাতে আমরা কিছু ইনফরমেশন দিই। আজকে আমরা নতুন কিছু কেপিআই শিখবো। এটা আরেকটা হলো যে হুম কেপিআই, যেটার নামটা হলো যে মাল্টি রো কেপিআই কার্ড। মাল্টি রো হুম কেপিআই কার্ড। তো এইটাতে কি করা হয়, এইখানে আমরা মাল্টিপল রো লিখতে পারি, যেখানে মাল্টিপল কেপিআই আমরা শো করতে পারি। ঠিক আছে, ফর এক্সাম্পল হুম টোটাল অর্ডার, অ্যাকচুয়াল কাস্টমার যারা আমাদের কাছে কিনে, ঠিক আছে, হুম প্রফিট, রেভিনিউ, দেন হুম রিটার্ন রেট। ঠিক আছে, লাস্ট ওয়ান রিটার্ন রেটটা আমরা দিয়ে দিই। ওকে, হুম এরকম আসলো। আমরা জাস্ট এখানে অ্যাকচুয়ালের জায়গায় আমি কাস্টমার্স লিখে দিই। ঠিক আছে, হুম ওকে, এটাকে একটু বড় করি। ফন্ট সাইজ, ক্যাটাগরি লেভেল আছে, কল আউট ভ্যালু আছে। আমরা ক্যাটাগরি লেভেলটা একটু ছোট করি। ঠিক আছে, ওকে। হুম আর এরপরে আমরা একটু ট্রান্সপারেন্ট করব কালারটা। পিছনে আমরা হুম একটা কালার দিব। তো এই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিতে হইলে আমি ব্যাকগ্রাউন্ডের ক্যানভাস ব্যাকগ্রাউন্ডে যাব, হুম কালারটা চুজ করে সেভ হয়ে যায়, এটা একটা কালার, হ্যাঁ। তো এটা হুম ট্রান্সপারেন্সি আমি 0 করে দিব। তো দেখেন যে আমার ব্যাকগ্রাউন্ডটা কালারটা চেঞ্জ হচ্ছে, বাট এইটাতে একটা ব্যাকগ্রাউন্ড আছে, যার কারণে আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা এটার উপরে ইফেক্ট ফেলতেছে না। বাট আমি চাচ্ছি যে হুম এটা ইফেক্টটা যেন ফেলে। তো সেটার জন্য আমাকে কি হুম করতে হবে? জেনারেলে যাই, ইফেক্টস, ইফেক্টসে গিয়ে এটা যে ট্রান্সপারেন্সিটা 0% আছে, এটাকে আমরা 100% করে দিই। সি, ইটস হুম ট্রান্সপারেন্ট রাইট নাও। ঠিক আছে, সো যেহেতু এটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে, তো কালার কম্বিনেশন ওয়াইজ আমাদেরকে কিছুটা পরিবর্তন নিয়ে আসতে হবে। তো আমি কল আউট ভ্যালু হোয়াইট কালার করে দিচ্ছি, আর একটু বোল্ড হুম করে দিচ্ছি। আর ক্যাটাগরি লেভেল, এটা আমি হোয়াইট কালার করে দিচ্ছি, বাট ইট উইল বি নট বোল্ড। বা আমি যদি অন্য কালার হুম করে দিতে চাই, সে ধরেন যে অন্য আরেকটা কালার, সে আমি এই কালারটা দিতে চাচ্ছি, বা অন্য আরো যে কোনো কালার, একটু ডার্ক টাইপের কিছু একটা কালার দেওয়া যেতে পারে। হ্যাঁ, এই টাইপের কিছু একটা দেওয়া যেতে পারে। তো এটাকে আমি বোল্ড করলাম। ওকে, এখন একটু নিচের দিকে যদি যাই, এখানে একটা কার্ড নামে একটা সেকশন আছে। তো এই কার্ডের ভিতরে যদি আমি ঢুকি, আমরা দেখতে পারবো অ্যাকসেন্ট বার। তো এই যে অ্যাকসেন্ট বারটা যেটা আছে, এটা কালারটা আমরা হুম হোয়াইট করে দিব। তো হোয়াইট করে দিলাম, দেখবেন যে এটা ভিজিবল হয়ে গেছে। আমি এখন কালারটা একটু হুম হোয়াইট থেকে সে ধরেন যে এটা একটু বড় করে দিলাম, হ্যাঁ, সাইজটা একটু বাড়াই দিলাম ওইটা। হুম
আমার মোটামুটি এই সাইডেরটা হয়ে গেছে, কিন্তু আমাকে কিছু নামে পরিবর্তন আনতে হবে। যেমন টোটাল অর্ডারস লেখা আছে, এটাকে সে ধরেন যে হুম আমি অর্ডার দিয়ে দিলাম। যেটা আমার টোটাল প্রফিট দেয়া আছে, এটা আমি প্রফিট করে দিলাম। হুম যেটা আমার রেভিনিউ, এটাকে রেভিনিউ। আর যেটা আমার রিটার্ন রেট, এটা আমি রিটার্ন যেরকম আছে এরকমই রাখি, যেহেতু রিটার্ন রেট, তো রিটার্ন রেট ওকে। হ্যাঁ এটা বোধহয় পরিবর্তন হয় নাই, পরিবর্তন না করতে। এখন আমরা আরেকটা চার্ট নিব, যেটাও সিমিলার ওয়েতে ট্রান্সপারেন্ট থাকবে। হুম ওইটা হইলো যে আচ্ছা, আমি ভুল একটাই, ওকে। এরপরে এটা নিচে হবে, হুম এটা হবে এখানে। সো ওয়াই অ্যাক্সিস এবং এক্স অ্যাক্সিস আমি এখানে নাম্বার অফ অর্ডার দেখাইতে চাচ্ছি, বা অন্য যে কোনো কিছু আমি এখানে শো করতে পারি। এটা হলো হচ্ছে ট্রেন্ড হুম অ্যানালাইসিসটা আমি এখানে শো করতে পারি, যে ধরুন যে কোয়ান্টিটি সোল্ড কিরকম হচ্ছে আমাদের, এটার উপরে কিরকম হুম কোয়ান্টিটি সোল্ড হচ্ছে আমরা এটা দেখতে যাচ্ছি। তার মানে ওয়াই অ্যাক্সিস এ কোয়ান্টিটি সোল্ড হবে, আর এক্স অ্যাক্সিস এ আমাদের কি হবে, ডেট হায়ারার্কি হবে। তো ডেট হুম হায়ারার্কিটাকে আমি টপে নিয়ে যাব, রিল আপ করে একদম টপ, এখান থেকে এক ঘর নিচে নামাবো, ঠিক আছে। হুম এখন হুম এটাকে আমরা ব্যাকগ্রাউন্ডটা কোনটা কালারটা আমি চেঞ্জ, এইটা কোন ভিজুয়ালাইজেশন টুলটা ইউজ করতেছি আমরা এখানে? আমরা এখানে ইউজ করতেছি, এটা হলো যে এরিয়া চার্ট বলে এটাকে। এরিয়া চার্ট। আচ্ছা এরিয়া চার্টটা, আচ্ছা এখন ওকে। এই নিচের দিকে যে এক্স অ্যাক্সিস, নিচেরটাকে বলা হয় এক্স অ্যাক্সিস, তাই তো। তো হ্যাঁ এই এক্স হ্যাঁ অ্যাক্সিস এর টাইটেলটাকে আমরা অফ করে দিব, টাইটেলটাকে আমরা ওকে অফ করে দিব। আর ব্যাকগ্রাউন্ড, যেটা ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ট্রান্সপারেন্ট করে দিব। তো ব্যাকগ্রাউন্ড কিভাবে ট্রান্সপারেন্ট করতে হয়, ইফেক্টসে গিয়ে ট্রান্সপারেন্সি 100%। সো এখন দেখা যাচ্ছে না, তো এই বারটাকে আমি কিভাবে নিয়ে আসবো। তো সিম্পলি আমরা একটু নিচের দিকে যা, ভিজুয়ালে এখানেই আছে এটা শেড এরিয়া। তো হুম শেড এরিয়া মূলত আমরা আহ, ট্রান্সপারেন্সি কমাই দিব। না, শেড এরিয়া কালারটা এটা আমরা একটু এই কালারটা করে দিব, ঠিক আছে। এটাকে হুম ম্যাচ লাইন কালার, ম্যাচ লাইন কালারটা অফ করছে, কারণ কি পিছনে ট্রান্সপারেন্ট আমার, এটার সাথে যদি আমি ম্যাচ ম্যাচ করি তাহলে তো এটা হচ্ছে না, আমাকে তো দেখতে হবে হুম না। আর ট্রান্সপারেন্সি একটু কিছুটা কমাই দিব, হ্যাঁ, হুম কিছুটা কমাই দিব। দিস ইজ গুড, হুম আমার মতে 30% রাখি, ওকে। হুম এখন এই যে এটা উপরে হচ্ছে, এটার একটা লম্বা করে একটা বোল্ড লাইন হওয়া উচিত এখানে। তো আমি একটা বোল্ড লাইন এখানে ড্র করব। তো এটা কিভাবে করব, মার্কার্স। মার্কারসে একটু চেক করি, না মার্কারসে নাই। লাইনসে গিয়ে দেখি, লাইনসে কিছু পাই কিনা। এই যে লাইনে কালার আছে, হ্যাঁ, এই যে এটা লাইনের ভিতরে একটা কালার আছে। তো এই কালারটা আমি কি কালার করে দিব, সে ধরেন যে অন্য আরেকটা কালার করে দিই, এই কালার, ঠিক আছে। হুম বা এটা একটু বেশি হুম ইয়ে হয়ে যায়, আমি একটু হালকা একটু করে দিই, হ্যাঁ, দিস পারফেক্ট, ঠিক আছে। তো হুম এখন ভিতরের লেখাগুলো তো আরো বুঝতে হবে না, ভিতরের লেখাগুলো একটু বোঝা যায় এরকম যেন করতে হবে আমাকে। তো আমি কি করব, এই যে গ্রাফটা আছে, গ্রাফের এক্স অ্যাক্সিসে ভ্যালুস গুলো আমি সব হোয়াইট করে দিচ্ছি, হোয়াইট কালার। হুম এবং ওয়াই অ্যাক্সিস এর গুলো আমি হোয়াইট কালার করে দিব, হোয়াইট কালার করে দিলাম। হুম আর টাইটেলটা আমি পরিবর্তন করে আমি কি দিতে পারি, যে এখানে আমি কি দেখিয়েছিলাম, কোয়ান্টিটি সোল্ড ওভার টাইম, ঠিক আছে, আমরা হুম সুন্দরভাবে লিখে দিতে পারি। আর এটা আমরা হোয়াইট কালার করে দিচ্ছি, আর ব্যাকগ্রাউন্ড কালার অ্যাজ ইট ইজ যেরকম আছে এরকম, ঠিক আছে। হুম 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 এখন উম, আমরা এটা মোটামুটি আমাদের এটা কাজ শেষ। এখন আমরা এটাকে ম্যাচ করব, যে এটাকে কিভাবে ম্যাচ করা যায়। তো এক্সিকিউটিভ ড্যাশবোর্ডে যাই, টোটাল অর্ডারস বাই ক্যাটাগরিজ, হুম আমরা এটা জেনারেলে গেলে টুল টিপস নামে একটা অপশন পাবেন, হ্যাঁ। এই টুল টিপসে হুম দেখবেন যে
ওই পেজটাকে দেখাবে। হুম রিপোর্টিং পেজ, এই পেজ যেটা অটো আছে এখানে টুল টিপস, এই যে পেজের নামটা শো করতেছে। এখন আমি যেহেতু হুম এটার উপরে এটা অ্যাপ্লাই করছি, আমি জাস্ট এটার উপর মাউস কার্সরটা রাখবো, দেখেন হিস্টোরি দেখাচ্ছে হুম হুম যে আমার টোটাল এই অ্যাক্সেসরিজটা যারা কিনছে, এই ধরনের কাস্টমার হলো যে 14,287, অর্ডার করছে ষোলো হুম হাজার নয়শো তিরাশি বার, প্রফিট হয়েছে হুম অলমোস্ট এতটুকু, রেভিনিউ আসছে এতটুকু, রিটার্ন হয়েছে এত পার্সেন্ট। আর এটা এখন হুম প্রফিটে আছে ওভার দি টাইম, এটা কোয়ান্টিটি সোল্ড হচ্ছে আমাদের। বাইকের ক্ষেত্রেও সিমিলার, এটা টপ পজিশনে আছে। ক্লোদিং এর ক্ষেত্রে এটা টপ পজিশনে আছে। তো আমরা এইভাবে কিন্তু হিস্টোরি জানতে পারতেছি একটার উপরে ভিত্তি করে, ঠিক আছে? তো এখন প্রশ্ন আসতে পারে যে আমার এই যে ট্রেন্ড লাইন, এটার উপরেও কি আমি এই টুল টিপসটা অ্যাপ্লাই করতে পারবো কিনা? ডেফিনেটলি টুল টিপস অ্যাপ্লাই করা যাবে, বাট ইট ইজ নট সুইটেবল উইথ দি লাইন চার্ট, ঠিক আছে? হুম সো হুম বিশেষ করে যেগুলো আসলে ক্যাটাগরিক্যাল ডেটা, ফর এক্সাম্পল পাই চার্ট, হুম ঠিক আছে, পাই হুম চার্ট, হুম তারপরে বার গ্রাফ, তারপরে কলাম চার্ট, এই টাইপের গুলোতে আমরা সাধারণত এই টুল টিপসটা হুম, ব্যবহার করে থাকি। আচ্ছা ওকে, এখন এই টুল টিপসটা তো একটা হিডেন, তো আমি এটাকে হিডেন করে রাখতে পারবো, এখানে হাইড রাখলাম। তো এটা হাইড করে হুম রাখার ফলে হবে কি যে এটা যখন আমি পাবলিশ করব, এই টুল টিপস ডিরেক্টলি এই পেজে তারা আসতে পারবে না, তাদেরকে আসতে হলে হুম এখান থেকে দেখতে হবে সিম্পলি, হুম হুম ঠিক আছে? হুম ওকে, আমরা কাস্টমার এক্সিকিউটিভ ড্যাশবোর্ড ডিজাইন করলাম, টুল টিপস ডিজাইন হুম করেছি। আজকের আমরা প্রোডাক্ট ড্যাশবোর্ড দেখবো। হুম প্রোডাক্ট ড্যাশবোর্ড। হুম তো প্রোডাক্ট ড্যাশবোর্ডের সিমিলার ওয়েতে এটাকে আমি কপি করলাম, এটাকে এই জায়গায় কপি করে রেখে দিলাম। এখন আমি আহ, এটার মতো করে মোস্ট সেলিং প্রোডাক্টের মতো করে আমি এখানে একটা দিয়ে দিই। কার্ড বানাও। না, এটা না দিয়ে অন্য কিছু দেওয়া যায় কিনা, অন্য কিছু কি দেওয়া যেতে পারে? না, সিমিলার জিনিসই দিব, বাট ডিজাইনটা একটু পরিবর্তন করতে চাচ্ছি। সে আমি কার্ডই ইউজ করব। এটা যেহেতু প্রোডাক্ট ড্যাশবোর্ড পেজের নাম, তার মানে এটা প্রোডাক্ট সেন্ট্রিক ডেটা থাকবে এখানে, ঠিক আছে? হুম প্রোডাক্ট লুকআপ থেকে প্রোডাক্টের নামটা নিয়ে আসতে হবে। প্রোডাক্টের নাম আসলো, আমরা একটু ডিজাইন করে নিই। 10 কল আউট ভ্যালু 45 আছে, এটাকে 32 করে দিচ্ছি, ঠিক আছে? আর হুম ক্যাটাগরি লেভেলটাকে অফ করে দিচ্ছি। জেনারেলে যাই, ইফেক্টস, ব্যাকগ্রাউন্ড কালার একটু ডিফারেন্ট হবে এইবারটা। না, ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট থাকবে, আর ডিজিটাল বর্ডারটা একটু ডিফাইন হবে। ডিজিটাল বর্ডার হবে এই কালার, আর হুম রাউন্ড হবে 14, আর হুম উইডথ হবে 2, হুম ঠিক আছে? হুম এটা আমি এখানে রাখতেছি। প্রোডাক্ট সেন্ট্রিক যেহেতু ডেটা, তার মানে আমরা ওই প্রোডাক্ট ওয়াইজই আমরা দেখব টোটাল রেভিনিউ, হুম টোটাল অর্ডার, টোটাল প্রফিট, এইগুলো সব আমাদের চলে আসবে, রিটার্ন রেট এগুলো চলে আসবে সব। হুম এগুলোকে সবগুলোকে সিলেক্ট করলাম, ফরম্যাটে যাই, হুম অ্যালাইনমেন্ট হবে মিডল, হুম আর হুম ডিস্ট্রিবিউট হবে হরিজন্টালি, ঠিক আছে? হুম আমি আরেকবার ঠিক করি, ডিস্ট্রিবিউট হরিজন্টালি, ওকে। হুম এরপরে আহ, এখানে আমি জাস্ট সিম্পল টুল টিপসে যেরকম কাজ করছি এখানে সেম কাজ করব। ওকে
এখানে আমি সেল অঞ্জে দেখাতে চাচ্ছি যে এই প্রোডাক্টটা সবচেয়ে বেশি কোয়ান্টিটি সোল্ড হয় কিরকম, আর এটা দেখাবে টাইমের উপর ভিত্তি করে। হুম উপর ভিত্তি করে এক ঘর নিচে এটা একটু ডিজাইন করি। টাইটেল অফ ওয়াই অ্যাক্সিস টাইটেল অফ, ঠিক আছে। হুম আর জেনারেলে যাই, কোয়ান্টিটি সোল্ড বাই স্টেট অফ মান না দিয়ে আমি দিয়ে এখানে মান, ঠিক আছে। হুম আর কালারটা হবে হোয়াইট কালার, ব্যাকগ্রাউন্ড কালার হবে পার্পল। ওকে আর ইফেক্টসে ভিজুয়াল বর্ডার অন, শ্যাডো অন, এটার হবে হোয়াইট, রাউন্ডেড কর্নার হুম 14 আর উইথ হবে হুম 2, হুম ঠিক আছে। হুম সিমিলার ওয়েতে আমি আরেকটা নিচ্ছি, এটা একটু ছোট করি, এটা বড় রাখি, কিন্তু এইখানে যেটা আছে এটা একটু অন্যরকম হবে। তার জন্য আমরা হুম এখানে একটা ম্যাপ নিয়ে আসবো, ম্যাপ না একটা স্লাইসার নিয়ে আসবো। নিউ প্যারামিটার ফিল্ডস, হুম এটার নামটা দিব যে প্রোডাক্ট সিলেকশন হুম মেট্রিক। তো এই প্রোডাক্ট সিলেকশন মেট্রিকে আমাদের কি কি থাকতে পারে, মেজার্স হিসেবে আমাদের থাকতে পারে টোটাল অর্ডার কিরকম হচ্ছে, টোটাল প্রফিট, টোটাল হুম রেভিনিউ, হুম ঠিক আছে। তারপরে কোয়ান্টিটি কত সোল্ড হয়েছে এটা না দেখে রিটার্ন রেটটা দেখাই, ঠিক আছে। হুম আর টোটাল কস্ট না দেখে না, এতটুকুই আমাদের জন্য যথেষ্ট মনে হচ্ছে। হুম আমি এটাকে নিচ্ছি, ওকে। এটাকে একটু ডিজাইন করব। হুম এখান থেকে স্লাইসার হেডারটাকে অফ করি, আর স্লাইসার ভার্টিক্যাল সিলেকশন মাল্টি সিলেক্ট হবে না, সিঙ্গেল সিলেক্ট হবে। হুম আর জেনারেলে যাই, টাইটেলটাকে অন করে দিই, টাইটেল হবে প্রোডাক্ট সিলেকশন ম্যাট্রিক, হুম প্রোডাক্ট সিলেকশন ম্যাট্রিক্স। কালার হবে হোয়াইট, ইয়ে হবে পিঙ্ক। হুম আর ইফেক্টস হবে ভিজুয়াল বর্ডার অন হবে, শ্যাডো অন হবে, ভিজুয়াল বর্ডার হবে হুম হোয়াইট, রাউন্ডেড কর্নার 14 আর হুম উইথ হবে 2, ঠিক আছে। হুম হুম তো এটা আসলো। এখন এখানে আমরা একটা ট্রিক খাটাবো, ট্রিকটা হলো যে এই যে এইটা এখানে যেটা আছে, এইখানের যে ভ্যালুটা y axis equal to quantity sold, এটাকে আমি আউট করলাম, আউট করে ওইখানে হুম আমি প্রোডাক্ট সিলেকশন ম্যাট্রিক্সটা ওখানে বসাবো। তো আমি এখানে কোথাও ওই ইয়েটা বসাইছি, এই যে এখানে আহ, আছে কোথাও হয়তো বা প্রোডাক্ট সিলেকশন হুম ম্যাট্রিক, এই যে প্রোডাক্ট সিলেকশন ম্যাট্রিক, এখান থেকে এইটাকেও আমি y axis এ বসাবো। তখন হবে কি যে হুম টাইটেলটা একটু পরিবর্তন করি এখন, টাইটেল হবে প্রোডাক্ট সিলেকশন মেট্রিক ওয়াইজ হুম ট্রেন্ড, ঠিক আছে। তার হুম মানে বোঝানো হচ্ছে যে আমি যদি এখানে এটা চেঞ্জ করি এটাও চেঞ্জ হচ্ছে, এটা চেঞ্জ করলে এটা চেঞ্জ হচ্ছে, এটা চেঞ্জ করলে এটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। হুম এখন এটার সাথে আমাদের একটা যোগসূত্র বানাইতে হবে। তো যোগসূত্র কিভাবে, হুম এই প্রোডাক্ট পেজের সাথে আমি এখানে একটা জাস্ট এই যে প্রোডাক্টের নামটা এই জায়গায় নিচের দিকে আমি অ্যাড ডিলিট রোতে অ্যাপ্লাই করে দিলাম। অ্যাপ্লাই হয়ে যাওয়ার সাথে হুম সাথে আমার এটা চলে আসলো। হুম এখন আমাকে আর কিচ্ছু করতে হবে না, এখন আমি জাস্ট রাইট ক্লিক করবো এটার উপরে, দেখেন হুম ডিলিট রো আসার কথা না, এখনো আসে না। আহ ওয়াও আচ্ছা ডিলিট রো আসতেছে না, দাঁড়ান ডিলিট রো। আচ্ছা আমি তাহলে ভুল জায়গায় এটা করেছি,
এটা হবে অ্যাকচুয়ালি এখানে কি না, এখানে না, এটা এটা হবে এর আগের পেজে প্রোডাক্ট ড্যাশবোর্ড, এই যে এখানে, হুম ঠিক আছে। এইখানে আমি প্রোডাক্টের নামটা এখানে অ্যাড করে দিলাম। এখন যে কোনো জায়গায় হুম এটাকে ড্রিল থ্রো হিসেবে যে কোনো জায়গায় প্রোডাক্টের নামটা আসবে, ঠিক আছে। ড্রিল থ্রো প্রোডাক্ট হুম ড্যাশবোর্ড, এই যে আমি প্রোডাক্ট ড্যাশবোর্ডে যাচ্ছি এবং এই স্পেসিফিক প্রোডাক্টটাকেই কিন্তু আমি অ্যানালাইসিস করতে পারতেছি এবং এই স্পেসিফিক হুম প্রোডাক্টের উপর ভিত্তি করে আমার টোটাল অর্ডার, টোটাল রেভিনিউ, টোটাল প্রফিট সব কিছু সে আমাকে শো করতেছে, ঠিক আছে। হুম তো আমি এটার কল আউট হুম ভ্যালুটাকে একটু ছোট করে দিই, 24 করে দিই, যেন আমি পুরোটা দেখতে পাই। হ্যাঁ, সো আমরা এখন বুঝলাম যে ড্রিল থ্রো, ড্রিল ডাউন কি। তো এখানে ড্রিল থ্রোটা আমি যদি ক্লিক করি এটা চেঞ্জ হচ্ছে। সে ধরেন যে আমি আরো অন্য কিছু যদি দেখতে চাই, সে ধরেন যে আমি দেখতে চাই রোড 250 ব্ল্যাক 52, ড্রিল থ্রো করে ওইটা। হুম তো ওইটার উপর ভিত্তি করে আমার টোটাল অর্ডার, টোটাল রেভিনিউ, টোটাল প্রফিট, রিটার্ন রেট এগুলো সব হচ্ছে। এখন এটার উপর ভিত্তি করে আমি চাইলে সিলেকশন ম্যাট্রিক্স, রিটার্ন রেট এগুলো আমি চেঞ্জ করে করে দেখতে পারতেছি যে আসলে এগুলোর ভিতরে আমার কোনো ডেটা মিসিং কিনা বা ডেটা নিয়ে কোনো ইনসাইটস বের করা যায় কিনা, ঠিক আছে। হুম তো এই তো গেল আমাদের প্রোডাক্ট ড্যাশবোর্ড। এরপরে আছে হুম আমাদের ম্যাপ ড্যাশবোর্ড, ঠিক আছে। হুম ম্যাপটা করে আমাদের এই প্রজেক্টটা মানে আজকের আমরা ক্লাসটা শেষ করব ম্যাপ ড্যাশবোর্ড ওকে করে। তো ওকে এই ম্যাপ ড্যাশবোর্ডটাতে সিমিলার ওয়েতে সিমিলার জিনিস বসবে এবং আমরা এই যে এইগুলো আছে এইগুলোকে আমরা ওইখানে নিয়ে যাচ্ছি। হুম এইভাবে না নিয়ে গিয়ে উম, এটাকে পুরোটাকে নিয়ে যাবে হুম আর এটাকেও নিব, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। আর আমরা এখানে ম্যাপটা বসাবো, হুম এটাকে এইদিকে নিয়ে যাই। হুম এই ম্যাপে আমরা সিমিলার ওয়েতে আমরা যখন ক্যাটাগরি লুকআপটা করি, ক্যালেন্ডার লুকআপটা যখন করি, টেরিটরি লুকআপের ক্ষেত্রেও সিমিলার ওয়েতে আমাদেরকে করতে হবে। তো এটার ক্ষেত্রে আমাদেরকে হুম এগুলো করার আগে এই যে কন্টিনেন্ট, কান্ট্রি, রিজিয়ন, সেলস টেরিটরি এইগুলোর কিছু টাইপ হুম আছে, এই টাইপগুলোকে আমাদেরকে কি সিলেক্ট করে দিতে হবে। টেরিটরি লুকআপে যাই, হুম রিজিয়নের ক্ষেত্রে এখানে ডেটা ক্যাটাগরি হবে রিজিয়ন, ঠিক আছে। এখানে রিজিয়ন থাকার কথা। স্টেট অর প্রভিন্স আছে, হুম সে ধরেন যে এটা আমি এটাকে প্লেস দিই, হুম কান্ট্রিটাকে কান্ট্রি না, কাউন্টি না, কান্ট্রি হবে। হুম আচ্ছা, এটাও কিন্তু কান্ট্রি ও রিজিয়ন হবে। আর এটা হবে কন্টিনেন্ট, হুম কন্টিনেন্ট, কন্টিনেন্টই আছে মনে হয়। স্টেট অর প্রভিন্সটাই মনে হয় এই যে কন্টিনেন্ট আছে, ঠিক আছে। হুম তো আমরা যখনই ডাটা টাইপটা চেঞ্জ করে দিলাম, দেখেন যে এখানে এইগুলোর সামনে কিন্তু একটা গোলাকার করে একটা ইউনিভার্সের চিহ্ন আসছে, ঠিক আছে। তো আমরা হুম বুঝতে পারবো এটা হুম এখন রেডি আমাদের এটা ম্যাপ রিলেটেড কাজ করার জন্য। হুম এদের ভিতরে সবচেয়ে বড় কে, এদের ভিতরে সবচেয়ে বড় হলো যে সে ধরেন যে কন্টিনেন্ট সবচেয়ে বড়। তো আমি এটাকে হুম কন্টিনেন্টটাকে আগে ক্রিয়েট হায়ারার্কি দিয়ে আগে কন্টিনেন্টটাকে নিলাম আর এটার নামটা হুম দিলাম
টেরিটরি হায়ারার্কি। হুম। টেরিটরি, হ্যাঁ। টেরিটরি বানান ভুল হয়েছে মনে হয়, হুম। টেরিটরি, টেরিটরি হায়ারার্কি। তো এই টেরিটরি হায়ারার্কিতে কন্টিনেন্টের পর হুম। সবচেয়ে বড় কি? রিজিয়ন। হুম। তো রিজিয়নটাকে ঢুকেলাম, এরপরে হবে কি? কান্ট্রি, কান্ট্রিটাকে ঢুকেলাম। তো হুম। আমাদের লোকেশনের ক্ষেত্রে আমরা এই টেরিটরি লুকআপটা ইউজ করব, লোকেশনে এটাকে হুম। দিব। লিজেন্ডের ক্ষেত্রেও সেম ইয়াটাকে দিব, কিন্তু আমরা হুম। যখন বাবলটা আসবে, বাবল সাইজে আমরা দেখতে চাচ্ছি যে সে ধরেন যে টোটাল অর্ডারটা দেখতে চাচ্ছি। হুম। তো যেটা দেখতে চাই আমরা এটা দিব এখানে, ঠিক আছে? টোটাল হুম। অর্ডারটা দেখতে চাচ্ছি বাবল সাইজ। তো দেখেন বাবল সাইজ ওয়াইজ এটা দিচ্ছে। হুম। এখন আমরা কি করতে পারি? লিজেন্ডটাকে অফ করে দিই, লিজেন্ডটাকে অফ করে হুম। দিচ্ছি। তার মানে যেটা যে বাবল সাইজটা সবচেয়ে বড় ওইখানে আমাদের সবচেয়ে বেশি শিপমেন্ট হয়, ওইখানে সবচেয়ে বেশি আমাদের অর্ডার হয়, ঠিক আছে? হুম। তো এখানে হুম। টাইটেলটা ঠিক আছে, টোটাল জাস্ট টোটালটা বাদ দিয়ে দিই, অর্ডারস বাই কন্টিনেন্টস, ঠিক আছে? হুম। অর্ডারস বাই ম্যাপ, ম্যাপ দিলে সবচেয়ে বেশি বেটার হয়, ম্যাপ দেওয়া যেতে পারে। আর কালার কম্বিনেশন একটু চেঞ্জ করতে হবে। তো হুম। ইফেক্টস এর ক্ষেত্রে ভিজুয়াল বর্ডারটাকে অন করে দিব, কালারটা হবে হোয়াইট, রাউন্ডেড কর্নার হবে 14, আর উইথ হবে 2, দুই। হুম। ঠিক আছে? হুম। এটাকে আরেকটু বড় করি। এরপরে আমরা এখানে এখানে এত কিছু দেখাবো না, আমি সে ধরেন যে কোয়ান্টিটি সোলটা না দেখাই, হুম। টোটাল অর্ডার এতটুকু দেখাইলে মনে হয় যথেষ্ট। হুম। এরপরে আমরা এখানে কিছু স্লাইসার ইউজ করব, নিউ প্যারামিটার ফিল্ডস, হুম। সে ধরেন যে এখানে রিজিয়ন দিয়ে দিই, ঠিক আছে? তো হুম। টেরিটরি লুকআপের ক্ষেত্রে এখানে রিজিয়নটা দিবে, শো করবে, দিয়ে দিলাম। হুম। বাট এখানে রিজিয়নটা গুড ওয়েতে আসে নাই, তো সেজন্য আমি এটাকে কাটলাম, কেটে আবার রিজিয়নটাকে অ্যাড করব, ঠিক আছে? টেরিটরি লুকআপ থেকে রিজিয়নটাকে আবার অ্যাড করব, অ্যাড করলাম, এখন রিজিয়নটা আসছে সুন্দরভাবে। আমি এটাকে একটু হুম। ডিজাইন করে নিব। জেনারেলে গিয়ে ইফেক্টস, হুম। ভিজুয়াল বর্ডার অন, শ্যাডো অন, ভিজুয়াল বর্ডার কালার হবে হোয়াইট, হুম। আর রাউন্ডেড কর্নার হবে 14 এবং 2, ঠিক আছে? হুম। তো সবকিছু ঠিকঠাক থাকবে, জাস্ট টাইটেলটা হুম। একটু পরিবর্তন করব, আমরা টাইটেলটাকে অন করে এখানে রিজিয়ন দিয়ে দিব, রিজিয়ন, হুম। এবং সিমিলার হয়েছে। কালার, কালার রাখবো হোয়াইট কালার, এবং ব্যাকগ্রাউন্ড কালার হবে পার্পল। এখন এখানে যেটা দেখাচ্ছে, সেটিং এ গিয়ে স্লাইসারের হেডারটাকে অফ করে দিলাম। কারণ জাস্ট এটাকে যদি হুম। আমি কপি পেস্ট করি, এই হুম। জায়গাটাতে কপি পেস্ট হয়ে যাচ্ছে। কপি পেস্ট দিয়ে আমি সে ধরেন যে এখানে রিজিয়নের বদলে আমি এখানে শো করতে চাচ্ছি কান্ট্রি, আমি এখানে কান্ট্রি শো করতে হুম। পারবো, এবং হুম। টাইটেলটাকে পরিবর্তন করে কান্ট্রি করে দিব, ঠিক আছে? হুম। তো এই তো গেল আমাদের ম্যাপ ড্যাশবোর্ড। আমি যদি হুম। অস্ট্রেলিয়া ক্লিক করি, অস্ট্রেলিয়া চলে যাচ্ছে।
আমি যদি কানাডায় Ah, ক্লিক করি কানাডায় চলে যাচ্ছে, কানাডার ইনফরমেশন hmm. দেখাবে। জার্মানি যদি ক্লিক করি ওভারঅল জার্মানির বিজনেস দেখাবে। ইউনাইটেড স্টেট Just ক্লিক করলে automatic. হ্যাঁ, ইউনাইটেড স্টেটে চলে automatically. যাবে এবং ওইটার ডেটাগুলো দেখাবে। ক্লিয়ার বিষয়টা? হুম হুম, বিষয়টা ক্লিয়ার। ওয়াও। তো হুম। আজকের আমরা ম্যাপ ড্যাশবোর্ড পর্যন্ত করেছি, নেক্সটে আমরা সেকেন্ড পার্টটা কমপ্লিট করে ফেলবো। এরপরে আর মাত্র ওকে দুইটা ক্লাস বা তিনটা ক্লাসের ভিতরে আমাদের পুরো মডিউলটা শেষ হয়ে যাবে আশা করি। ওকে ওকে এরপরে একটা প্রজেক্টের কাজ দেওয়া হবে। ওকে, থ্যাংক ইউ। কোনো কোয়েশন আছে? কোনো কোয়েশন না থাকলে আমরা এখানে শেষ করতে পারি।